আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রায় অনেক দিন পর নানুর বাসায় ঘুরতে আসি। আর নানুর বাসায় ঘুরতে আসি আমি সাধারণত দেশি কবুতর বা দেশি মুরগি কেনার জন্য। আর যেহেতু ডিসেম্বরের ছুটি পাইছি, শীতে শীতে আবহাওয়া, এই জন্য কবুতর কেনার জন্য এসে পড়ছে। আগেরবার নানুর বাসা থেকে কিন্তু একজোড়া দেশি গোল্লা কবুতর নিয়েছিলাম। ওই কবুতরের জন্য, এই নরের জন্য একটা মাদি লাগবে, একটা বাচ্চা হয়েছিল আমার এখানে। প্রথম যে বাচ্চাটা, ওটার জন্য একটা মাদি কবুতর আমি এখানে নেওয়ার জন্য আসছি। যেহেতু গ্রামে আসছি, গ্রাম থেকে যাওয়ার সময় এই একটা মাদি কবুতর নিয়ে যাব। এর সাথে সাথে আমি নতুন এক জোড়া কবুতর নিয়ে যাবো আমার সেটআপের জন্য। আগে যে মামার কাছে আমি কবুতর কিনছিলাম, ওই মামার কাছেই আমি গেছি একজন নতুন কবুতর নেবে এবং একটা মাদি নেব। কিন্তু আফসোস, মামার কাছে কবুতর খুবই কম, এই জন্য ওরকম কালারফুলও নয়, ভালো লাগতেছে না। এই জন্য খালি একটা মাদি কবুতর পাইছি, তার কম বয়সী একটা মাদি কবুতরই নিয়েছি। আর ওই আমি এক জোড়া কবুতর আমি খুঁজি, এই পাই না। নতুন একটা জোড়া কবুতর খোঁজার পর তারপর নিব। আর যেটা গ্রামে আগের বার আমি কম সময় নিয়ে আসছি, এবার আমি বেশি সময় নিয়ে আসছি, প্লাস ছুটিও আছে। এবার আমি দেখে শুনে আস্তে আস্তে কবুতর নিব। আর যেহেতু পুরো গ্রাম ঘুরে যে কবুতর আমার ভালো লাগবে ওরকম কবুতর নেব। আর আমরা সারাদিন নানুর বাসায় আমরা নানুর বাসায় এদিক সেদিক যেসব জায়গা চিনি না ওই সব জায়গাও যাই, ঘুরি। এবং আমাদের যে জায়গায় যাতে একজনের বাসায় আমি গেছি, তার বাসায় আমি পার্সিয়ান বিড়ালগুলো দেখলাম, খুবই সুন্দর, সাদা, সাদা একটা, আর খয়েরি বিড়ালটা আমার খুবই ভালো লাগছে। এই খয়েরি রঙের যে বিড়ালটা আর সাদাটা ভালো, কমন বিড়ালটা। সাদাটা আমার ওরকম ভালো লাগে না, কিন্তু খয়েরি রঙের যে বিড়ালটা, এটা খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। আর এই বাসায় আমি একটা চিহ্ন রাখছি, কি জানেন? একটা তোতা পাখি, তোতা, হ্যাঁ, টিয়া নতে তোতা হবে সম্ভবত, আমি বলতে পারতেছি না। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। এটা হলো তোতা পাখি। আমি যেটা ভাবছি, তোতা পাখিটা আমার চিহ্ন। তোতা পাখিটা বড়ি বড়ি বিচিতে খেলতেছে তোতা পাখিটা। আর যে বাসায় আসে তিনি অনেক কিছুই পালে, একটা দেশি বিড়ালও দেখলাম, ধরলাম, কিছু কইল না, তাহলে বোঝা যায় এটা হলো পালা বিড়াল। এখানে দেশি মুরগি অনেক সুন্দর হাঁটতেছে। আমার এই বাসায় সবচেয়ে ভালো লাগছে যে জিনিসটা, এটা হলো এই বাসায় একটা আসিল মুরগি, যেটা অনেক ফাইটার মুরগি আছে, এই খোপের ভিতরে আসিল মুরগি পালে তারা। ছায়া পালে, কিন্তু আটকে রাখছে, যে পালে তিনি যদি থাকে তাহলে তিনি ছায়া দেয় আসিল মুরগিটা। এখানে মুরগিটা আমার দেখে খুবই ভালো লাগছে। এটা হলো ফাইটার মুরগিগুলো। আমি খাঁচার ভিতরে একটু টোকা দিলে আমার এটা করার চেষ্টা করতেছে ফাইটার। শুনতেছে এটা ডিমও পারছে, 12টা মতো ডিম পারছে, আলহামদুলিল্লাহ। এখন এই বাসে আমি মুরগি সব দেখতেছিলাম, টোকর দিবার আসে দেখতেছিলাম, ওই সময় দেখি কবুতর আছে, তারা কবুতর পালে এখানে। আমার যে কবুতরটা ভালো লাগছে, খয়েরি রঙের যে কবুতরটা বন্ধুরা, খয়েরি রঙের কবুতরটা আমার খুবই ভালো লাগছিলো। এটাই আমি বেশিরভাগ খুঁজতেছিলাম, একটা ক্রস বিড়াল দেখতেছি এখানে। এখানে আমি বিড়াল, কুকুর এবং এই মুরগি কবুতরগুলো দেখতেছি। সেখানে যেগুলো দেখলাম ভালোই লাগলো। এখানে আমার এই কবুতর, খয়েরি রঙের যে কবুতরটা আছে, আমার খুবই ভালো লাগছে। এই কবুতরগুলো যখন ছাড়ার সাথে সাথে একটা সুন্দর একটা মোমেন্ট আমরা দেখছি, এই মোমেন্টটা আপনাদেরকে আসেন দেখাই। আর মোমেন্টটা আপনাদের কেমন লাগে আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন, আসেন। সুন্দর করে কবুতরগুলো খাবার খাচ্ছে একসাথে, দেখে আমার খুবই ভালো লাগছে কবুতরগুলো। এই সিনটা দেখেই আমার কবুতর পালার ফিলিং জাগছে। খুব শীঘ্রই আমার সেট আপটা এভাবে করবো। আর বন্ধুরা, আমি সারাদিন খালি গ্রামে করছি, আপনাদের মাছের খামারে যেতেছি। আমরা আবার যাচ্ছি এখন। ওই যে আমাদের একটা ম্যাপ আছে, বাখুন্ডর ম্যাপ, এটা গুগলের, হ্যাঁ, ডাউনলোড করতে হবে। ওই তামিম, এই যে আমাদের ম্যাপ, এটা চল। মেশিনে মাঠে যাচ্ছে। আমরা এখন ওই যে কই যাবো আমরা, মাছের খামারে যাচ্ছি। বলতে মাছের খামার, ওই বললো যাই দেখি মাছের খামার না অন্য কিছু যাচ্ছে। গ্রামের রাস্তায় আমাকে হাঁটতে ভালোই লাগে। বন্ধুরা, ওই ছেলেটা আমাদেরকে মাছের খামারে আনছে, যেটা আমাদের গুগল ম্যাপ। তার এখানে ছোটো করে সেট আপ করছে, এখনও ফুল রেডি করে না। এখানে তিনি কি সীমিত সময়ের জন্য কিছু মাছ রাখছে। মাছ সম্পর্কে বন্ধুরা কিছু জানি না, মামাতো ভাই জানে। এই যে মামাতো ভাই আসছে এখানে, ওর সাথে আমি আসছি এখানে মাছ দেখার জন্য।
যে এই ট্যাঙ্কটা খালি, আর তিনি বিভিন্ন হাউস করে মাছের ছোটো ছোটো খামার করতেছে তিনি। এখানে মাছগুলো আমার খুবই ভালো লাগছে, মানে গোল্ডেন গোল্ডফিশ যেটা বলে, গাপ্পি, মলি, সব অনেক মাছ আছে। তিনি আরও বাড়াবে, তিনি শুরুর দিকে তো খামার শেষ হলে, মানে খামার কাজ শেষ হলে তিনি আরও মাছ আনবে সুন্দর সুন্দর। আর এবং তার বাসায় যাই আমার সবচেয়ে ভালো লাগছে, তার ছেলে হলো মাছের খামার করছে, এবং তিনি হলো টাইগার মুরগি খামার করছে। আর টাইগার মুরগি খামারটা তিনি অন্যরকমভাবে করছে, মানে দেশি, আমি প্রথমে দূর থেকে দেখে ভাবছিলাম দেশি মুরগি হবে, তো কাছে দেখি তিনি বললো টাইগার মুরগি। টাইগার যে মুরগিগুলো, মানে মোরগটা খুবই সুন্দর, এখানে মানে বিশাল মুরগি দেখা যাচ্ছে, ওই সাইডে একটা মোরগটা আছে, মোরগটা মানে দেশি মুরগির মতো পুরা। তিনি বলতে গেলে সারা পালে, দেশি মুরগি যেমন সকালে সারে সন্ধ্যার দিকে এসে পড়ে, তেমনি টাইগার মুরগি স্বপ্নে চারদিক দিয়ে বাউন্ডারি দিছে তিনি, মানে সকালে সারা দেয়, সন্ধ্যার দিকে অটোমেটিক টাইগার মুরগি জায়গা। তিনি মানে নতুন করে খামার শুরু করছে তারা নতুন গ্রামে, তিনি মাছও পালতেছে, মানে তার ছেলে মাছের খামার দিছে, তিনি টাইগার মুরগি খামার দিছে। টাইগার মুরগি যেমন দেখতে দেশি মুরগির মতো, তেমনি দেশি মুরগির মতো মাংস স্বাদ পাওয়া যায় এই টাইগার মুরগির জন্য আমার খুবই ভালো লাগে। আর বন্ধুরা, আমি এখন ফুলকপি খেতে আসছি, এখানে প্রতি পিস ফুলকপি 10 টাকা পিস বিক্রি করতে আছে। আমরা এখান থেকে ফুলকপি নিয়ে গেলাম, এই যে ফুলকপিগুলো খুব সুন্দর। এখানে ছোটো বড়ো ক্ষেত থেকে যেটা মন চায় এটা নেন, এটা কোনো নেই, যেটা মন চায় এটা নেন, প্রতি পিস 10 টাকা। আর যেহেতু বন্ধুরা কবুতর আমি কিনতে আসছি, আর নতুন জোড়া যেটা কিনবো, এটা এইরকম কালারই এক জোড়া আমি নেবো খুব শীঘ্রই। এই যে কবুতরগুলো, আপনাদের আমার কবুতর কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। আর চ্যানেলের ভিডিও ভালো লাগলে আমাকে প্লিজ জানাবেন কমেন্টে। আর চ্যানেল নতুন লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা, ভিডিওটা লাইক করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা। আর কবুতরগুলো আমার পছন্দ, এই জোড়া কবুতরটা পছন্দ, আপনাদের কেমন লেগেছে এটাও কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ।